হজের প্রকারভেদ এবং এর নিয়ম জানতে চাই। কোন হজ করা সর্বোত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করেছেন? প্রিয় দর্শক, এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজে কেরান করেছেন। কিন্তু তিনি সাহাবায়ে কেরামকে তামাত্তু হজ করবার নির্দেশ করেছেন। তিনি তার কেরান করার কারণও বলেছেন যে তিনি তার সাথে হজের পরে যে দমস্বকর বা কোরবানির করার জন্য যে পশু সেটা সাথে নিয়ে এসেছিলেন এবং ফলে মাসআলাগত কারণে তিনি কেরান করতে হচ্ছে। কিন্তু পরবর্তীতে করলে তিনি তামাত্তু করতেন এবং সাহাবাদেরকে তামাত্তু করতে বলেছেন, এই মর্মে বর্ণনা পাওয়া যায়। এর কারণে হজের তামাত্তুকে বেশিরভাগ ওলামায়ে কেরাম উত্তম বলেছেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেরান করেছেন, সেজন্য ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের মতে হজে কেরান করাটাই হলো উত্তম। আগামী বছর আপনার সঙ্গে হজে যেতে চাই, প্রসেস সম্পর্কে জানাবেন। আগামী বছর আমি হজে যাব কিনা এখনো সেটা জানি না, নিশ্চিত নই। ফলে আমার সাথে আপনি হজে যাবেন কিনা আমি নিজে যেহেতু নিশ্চিত নই, আপনাকে কিভাবে প্রসেস বলব। তবে আমি যাদের সাথে সাধারণত হজে যেয়ে থাকি, তাদের সাথে আপনার মতো করে আপনি খোঁজ খবর নিয়ে আপনার ফ্যাসিলিটিস ইত্যাদি জেনে আপনি যোগাযোগ করতে পারেন। যদি আমার যাওয়া হয় তো আলহামদুলিল্লাহ, আর না যাওয়া হলেও সেটা যথাসময়ে আপনি জানতে পারবেন। ওমরার নিয়ত কি এহরামের কাপড় পরার আগেই করতে হবে নাকি এহরামের কাপড় পরিধান করার পর? উত্তর হলো যে ওমরার নিয়ত এহরামের কাপড় পরিধান করার পর করতে হবে। এহরামের কাপড় পরে তারপরে ওমরা নিয়ত করবেন। কারণ সেলাই সহ পোশাক থাকা অবস্থায় যদি নিয়ত করেন তাহলে তো নিয়ত করছেন যখন তখন আপনি ওমরার বা এহরামের পরিপন্থী কাজ করছেন। এজন্য এহরামের পোশাক, সেলাইবিহীন পোশাক পরে তারপর আপনাকে নিয়ত করতে হবে। দ্বিতীয়ত নিয়ত করতে হবে মিকাত থেকে। মিকাতের কাছাকাছি জায়গা থেকে, সেটাই হলো নিয়ত করা মুস্তাহাব বা সুন্নাহ। মাহরাম না থাকলে কোনো গ্রুপের সঙ্গে হজ করা যাবে কিনা? আমি বিধবা, সেরকম কোনো মাহরাম নেই, আমার জন্য করণীয় কি? অন্য যেকোনো সফরের মতো হজের সফরেও মাহরাম আবশ্যক। মাহরাম পাওয়া না গেলে হজে যাওয়া তার জন্য আবশ্যক নয়। আর কখনো মাহরাম পাওয়া গেলে তখন হজে আপনি যাবেন, আর নয়তো বদলি হজের জন্য ওসিয়ত করে যাবেন। আমি জানি পানি বসে খাওয়া সুন্নাত, কিন্তু জমজমের পানি নাকি দাঁড়িয়ে খেতে হয়। এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণিত সুন্নাহ? আর দাঁড়িয়ে খাওয়ার হিকমত জানতে চাই। পানি বসে পান করা সুন্নাহ, এটাই হলো সাধারণ অবস্থার জন্য বিধান এবং একান্ত প্রয়োজন হলে কখনো দাঁড়িয়ে পান করা যায়। সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। জমজমের পানির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জমজম পানির জন্য বসা থেকে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়েই পান করতে হবে, এরকম কোনো নির্দেশনা নেই।